আলাইকুম, কেমন আছেন সবাই? নিউ ফাউন্ড ল্যান্ড ল্যাব্রাডর এর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের সম্প্রতি সময় ড্র নিয়ে আজকে কথা বলবো। এই প্রভিন্সে যারা আসতে চান, এই প্রভিন্সকে যারা এক্সপ্লোর করতে চান, তারা আজকের আলোচনাটি জেনে নেবেন। বিশেষত এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের রেগুলার ড্র হয়, কম বেশি যেটাই হোক না কেন। এবং এই প্রভিন্সে কানাডা বিখ্যাত ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বিখ্যাত ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিভার্সিটি অবস্থিত। এই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন 2 বছরের কোর্স, তারা অটোমেটিক্যালি আটলান্টিক প্রোগ্রামের জন্য এলিজিবল হয়ে যান। তো যারা এই প্রভিন্সকে এক্সপ্লোর করবেন, আশা করি আমাদের সাথে থাকবেন। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর ইনভাইটস 208 ক্যান্ডিডেটস ইন প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্র। তো সম্প্রতি সময়ে যে ড্র হয়েছে সেখানে 208 জনকে তারা ইনভাইটেশন পাঠিয়েছে, যেটা 10ই আগস্ট হয়েছে। এটা হচ্ছে এই প্রভিন্সের 10ম ড্র এই বছরে, যেখানে 208 জন প্রভিন্সিয়াল ইমিগ্রেশনের জন্য ইনভাইটেশন পেয়েছেন। তো ইনভাইটেশন ইস্যু হয়েছে দুইটি ক্যাটাগরিতে, একটি হলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এনএলপিএনপি এবং আরেকটি হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে। যেখানে এনএলপিএনপির অধীনে আমরা দেখতেছি 186 জন ব্যক্তি পেয়েছেন ইনভাইটেশন, অর্থাৎ 89.4% ইনভাইটেশন ইস্যু হয়েছে এনএলপিএনপির অধীনে। ইআইপি বা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে 22 জন ইনভাইটেশন পেয়েছেন। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে একটু কথা বলি, সেটা হলো এই প্রোগ্রামটির জন্যে ল্যাঙ্গুয়েজ টেস্টে মোটামুটি ভালো হলেই হয়, বয়সটা খুব বেশি ম্যাটার করে না। জব অফার পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডেজিনেটেড এমপ্লয়ার যারা আছেন তাদের কাছ থেকে জবটা ডিজার্ভ করতে হয়, সেটা হচ্ছে প্রি কন্ডিশন এই প্রভিন্সে কোয়ালিফাই করার জন্য। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর অফিস অফ ইমিগ্রেশন মাল্টিকালচারালিজম did not provide a specific breakdown as of which NLPNP stream candidates were invited under. Under the province's expression of interest prioritization framework, candidates may receive reference based on factors such as employment in healthcare, sales and service, rural communities, and occupation with lower representation. This draw recorded the lowest number of EIP invitation issued June 10, 10 জুনের পর থেকে খুব কম পরিমাণে ইনভাইটেশন ইস্যু হয়েছে এই লাস্ট EIP ড্রতে। এখানে আমরা প্রিভিয়াস হিস্ট্রিগুলো যদি দেখি, এখানে ক্রোনোলজিক্যালি দেখানো হয়েছে। মার্চের 6 তারিখে 445, তারপরে মার্চের 30 তারিখে 245, এপ্রিলের 13 তারিখে 210, মের 1 তারিখে 190 এখানে ইনভাইটেশন ইস্যু হয়েছে, যেখানে এই দুইটি ক্যাটাগরিতে ইস্যু হয়েছে, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর পিএনপি এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে। তারপরে মের 11 তারিখে 186, মের 28 তারিখে 103, জুনের 10 তারিখে 108, জুলাইয়ের 10 তারিখে 57, তারপরে জুলাইয়ের 28 তারিখে 445, আগস্টের 10 তারিখে 208। এই হলো অবস্থা। হাউ দি কনসিডারেশন প্রসেস ওয়ার্কস ফর দি এনএলপিএনপি and LAIP. A valid job offer is required under both programs except for individuals pursuing permanent residency through NLPNP entrepreneur stream. তো entrepreneur stream ছাড়া এখানে EIP বা NLPNP যেটাই বলি সবগুলোতে জব অফার লাগবেই। To be considered for the NLPNP or NLEIP, foreign national must submit an EOI through the Province's Immigration Accelerator portal. In the EOI, candidates provide details about their education, employment history, language proficiency, and plans to establish themselves in the province. These profiles are then entered into the EOI pool to be considered in future draws. The NNLOIM reviews EOI submissions and periodically conducts the provincial immigration draws, inviting the highest ranking candidates to submit an application for nomination or endorsement. Newfoundland Labrador prioritize profiles that are aligned with immigration and labor market priorities, which can be viewed on the expression of interest model prioritization criteria web page. After an invitation is issued, those invited must respond within 60 days. Under the NLPNP, the employer submit the application, whereas for the AIP is it the candidate's responsibility. After a candidate has received their certificate of nomination or their endorsement, they may apply to the federal government for permanent residency. The Federal Immigration Department will process their
application and issue a confirmation of permanent residency if their applications approved. According to Immigration Reviews and Citizenship Canada data, the latest permanent residency processing time are as follows. এখানে processing টাইমটা আমরা একটু দেখে নেই। বেস পিএনপিতে 13 মাস, ইনহ্যান্স পিএনপিতে 7 মাস, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে 26 মাস সময় লাগতেছে প্রসেস হইতে। UI remain valid in Newfoundland Labrador candidate pool for 12 months, after which they expire. Candidates who are not invited during that time must resubmit their profile to remain under consideration. আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা এখানে এই প্রভিন্সের প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে চান তাদের শুরুতেই কাজ হলো একটা প্রোফাইল করা। প্রোফাইল করে আপনি 1 বছরের মেয়াদ পাবেন। এর মধ্যে যদি ইনভাইটেশন পান তো পেলেন, না পেলে 1 বছর পরে বা শেষ হওয়ার আগেই আপনি নতুন করে প্রোফাইল করে ফেলবেন। আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এই ছোট্ট প্রভিন্সটির তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন, বিশেষ করে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা আসতে চান। তাদের কাজ হলো ডেজিগনেটেড এমপ্লয়ার খুঁজে বের করা। সেই এমপ্লয়াররা আপনার সাথে রিলেট করে এরকম জবের জন্য অফার দিবে কিনা, বা তারা যে জবগুলো দিবে সেগুলোর সাথে রিলেট করে আপনি নিজেকে তৈরি করা। এইভাবে যদি আপনি এখানে মেকানিজমটা করতে পারেন তাহলে আপনার জন্য একটা জব কনফার্ম হওয়া, সেই সাথে এখানে পিআর পাওয়ার গেটওয়েটা অনেক বেশি উন্মোচিত হবে, অনেক বেশি সম্ভাবনা তৈরি হবে। এছাড়া এই ছোটো প্রভিন্সে খুব বেশি সুযোগ তৈরি করা কঠিন। আর এনএল পিএনপি যেটা রেগুলার প্রোগ্রাম, সেগুলোতে জব অফার থাকতে হবে। এন্টারপ্রেনার হিসেবে যারা বিজনেস পিপল আসতে চান তাদের জব অফার জরুরি না, তবে তাদের এখানে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিজের প্রয়োজন আছে, সেগুলো হলে তাহলে তারা কোয়ালিফাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।